কে এলো রে ভাই। আমার প্রশ্ন গানের মধ্যে প্রথম অন্তরায় এসে গেছে, কায়াধারী হয়ে কেন তাহার ছায়া নাই, মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই। আপনারা শুনেন, পিতা আব্দুল্লাহর পেশান, পেশান শব্দের অর্থ আরবিতে বলে কপাল। এই পিতা আব্দুল্লাহর পেশানির মধ্যে যে নূর মুবারক আসছিল, যেই নূর মুবারক মা আমিনার গর্ভের মধ্যে গিয়া রাসূল নামে দুনিয়াতে প্রকাশ পেল, যিনি আমাদের দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু পিতা আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা আসছিল, কায়াধারী হয়ে কেন তাহার ছায়া নাই কার, নবীর। নবী একজন দেহধারী মানুষ হওয়া সত্ত্বেও দুনিয়ার বুকে তার ছায়া পড়ে নাই। না পড়ার ঘটনাটা ছিল কি, ছায়াটা পড়ছিল কোথায়। কায়াধারী হয়ে কেন তাহার ছায়া নাই, মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই। যেই পিতা আব্দুল্লাহর পেশান হইতে মা আমিনার গর্ভে দুনিয়াতে রাসূল পাক আসছিলেন, পূর্বে উনি কে ছিলেন, কি ছিলেন, কি বস্তু ছিলেন, কে ছিলেন, এতটুকু আমার গানের মধ্যে আপনারা অবশ্যই অবগত আছেন। মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই, মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই। ছায়াহীন সেই যে ছায়া ত্রিভুবনে নারী কায়া, ছায়াহীন আমি কায়া ত্রিভুবনে নারী ছায়া। আমি এই কথাটি ভাবে মরমাল আমি এই কথাটি মরমাল অবশ্যই চাই ওরে বলো অবশ্যই চাই। মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই, মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই। কি দিব তুলনা তারে আমার নবীর, খুঁজে না পাইয়া সংসারে। কি দিব তুলনা তারে খুঁজে না পাই এই সংসারে। মেঘে যেমন ছায়া ভাই ডুবেরই সময়, মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই, মদিনাতে রাসূল নামে কে এলো রে ভাই। আমি বলেছি কি দিব তুলনা তারে খুঁজে না পাইয়ে সংসারে। কার তুলনা দেওয়ার কথা বলছে আমার দয়াল নবীজি। তার কোনো তুলনা দেওয়া যাবে গো? হ্যাঁ, তার তুলনা সে নিজে, তার কারোর সঙ্গে কোনো তুলনা দেওয়া যাবে না। কি দিব তুলনা তারে খুঁজে না পাই নবীজির এই সংসারে। মেঘে যেমন ছায়া ধরে অত্যন্ত ধূপেরই সময়। গানটার মধ্যে বলা হয়েছে কায়ার শরীর ছায়া দেখি, ছায়া নাই সেই লাশরি কি, কায়ার শরীর আমি ছায়া দেখি।
আস্তে কায়ার শরীফ ছায়া দেখি ছায়া নয় সে লাশরি কি ফকির লালন বলে তার হকি কি আমি বলতে ডরাই বলিতে কি ডরাই তাই বলেছে কি আমি ওই কথা বলতে প্রাণে অনেক ভয় পাই সে আমার মাওলার নিগুড় রহস্য তাই বলেছে কায়ার শরীফ ছায়া দেখি অর্থাৎ আমি বসে আছি আমার পিছনে একটি ছায়া আছে আপনি বসে আছেন দাঁড়িয়ে আছেন পিছনে একটি ছায়া আছে নাই কিন্তু আমার দয়াল নবী এত বড় একটা মহামানব হওয়া সত্ত্বেও তার ছায়াটা পড়ে নাই জমিনের বুকে পড়ে নাই এই জমিনের বুকে না পড়ার কারণটা ছিল কি এই ছায়াটা পড়ছে কোথায় এইবার এই গানের পাশাপাশি আমার মন থেকে আমি একটা প্রশ্ন করতে চাই এই বেলায়েতের যুগে আমার আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা জাতির জন্য আমি একজন করে নবী রাসূল প্রেরণ করেছি একজন করে রাসূল প্রেরণ করেছি যাকে বলা হয় নায়েবী নবী বেলায়েতের যুগে এখন নায়েবী নবী নবুয়ত খতম হয়ে গেছে নবীর যুগে দরদি আপনি একটু বলবেন আমাদেরকে একটু দয়া করে জানাবেন প্রত্যেকটা জাতির জন্য একটি করে রাসূল প্রেরণ করেছি তাহলে যে হিন্দু জাতি বৌদ্ধ জাতি খ্রিস্টান জাতি আছে না এটা তো আমার আল্লাহ করে দেয় নাই কিন্তু এটা কি মেয়ে জাতি পুরুষ জাতি এই উদ্দেশ্যে বলা হয়েছে কারণ এই যে হিন্দু মুসলমানের যে বিষয়টা ভেদাভেদটা ওটা হাবিল কাবিল অর্থাৎ আদম আলাইহিস সালাম হাওয়া বিবির সন্তান একজন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একজন মূর্তি পূজা করতেন হাবিল কাবিলের থেকে এটা হয়ে আসছে ধর্মের ভেদাভেদ কিন্তু আল্লাহ যে বললে একজন করে রাসূল প্রেরণ করেছে প্রত্যেকটা জাতির উদ্দেশ্যে বলেছেন আমার জানার দরকার এই বেলায়েতের যুগে অনেকেই নায়েবী নবী দাবি করে যে আমি একজন হক্কানি গুরু আমার মধ্যে সেই বেলায়েতি বস্তু আমার মধ্যে আছে বা আমি একজন গুরু নায়েবী নবী যদি প্রত্যেকটা জাতির উদ্দেশ্যে একজন করে হয় ঘরে ঘরে যে আমরা দেখতে পাই আমার এই বাজান ওই বাজান এই গুরু সেই গুরু দেখতে পাই না বুঝলেন আমি এখানে একটু বিভ্রান্তিতে আছি মূলত বিলায়েত কোন গুরুর কাছে আছে বিলায়েত বস্তুটা কি নায়েবী নবী হবে একজন গুরু সেই গুরুটাকে যে একটা জাতির মধ্যে একজন যেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মধ্যে তাকে আমরা নবী বলে ঘোষণা করেছি আমরা তাকেই জাহেরি বলেন বাতুনে বলেন আওয়ালে নবী আখেরে নবী জাহেরে নবী বাতুনে নবী সারযুগে আমার নবী জিন্দা আমরা তাকেই উদ্দেশ্য করে চলি নাকি বলেন হায়াতুল মুরসালিন নবী আমার নবী হায়াতে জিন্দা আছে তারও ঘোষণা আমরা করি কিন্তু জাতি গোত্রের জন্য একজন করে রাসূল সেই রাসূলকে যে তাকে পায়রাবি করলে আমরা বিলায়েতে হাসিল করতে পারবো তাকে একটু চিনাই দিবেন আর বিলায়েত বস্তুটা কি এখন বর্তমানে বিলায়েতটা কোথায় কিভাবে আছে কায়ার শরীফ ছায়া দেখি ছায়া নয় সে লাশরি কি কায়ার শরীফ আমি ছায়া দেখি ছায়া নয় সে লাশরি কি লালন বলে তার হকি কি লালন বলে তার হকি কি বলিতে ডরাই বলে বলি মদিনাতে এলো রে ভাই মদিনাতে রাসূল নামে এলো রে ভাই ওরে কায়া ভানি আহার ছায়া না ওরে কায়া ভানি এলো কেন আহার ছায়া না মদিনাতে রাসূল নামে এলো রে ভাই মদিনাতে রাসূল নামে এলো রে ভাই মদিনাতে রাসূল নামে এলো রে ভাই মদিনাতে রাসূল নামে এলো রে ভাই
বাজান দরদি কিছু টাকা দিয়ে দাদা আশীর্বাদ করেছে। আমি আমার জায়গা থেকে আমি আমার দরদিকে সুযোগ করে দিব, যেহেতু কর্তাপক্ষের আদেশ আছে। আমি পালাটা করে বসলাম, পালাটা শুরু হয়ে যাক, পরবর্তীতে আবার দুটো করে গাইব। ধন্যবাদ। ধন্যবাদ দরদিরা, ভালো আছেন, সবাই সুস্থ থাকে। তো আমার বোন তার নবতে পালা থেকে একটি গান রাখলেন। গানের মধ্যে অনেক কথা তিনি বলেছেন যে আমরা যে মানুষ, এই মানুষের ছায়াটা পড়ে, এই যে আমি দাঁড়াইছি পিছনে আমার ছায়াটা, আসলে নবী আসলেন, নবীর ছায়া নাই কেন? এটা তার কথা, ছায়াটা কই আছে বাজান? আমার বাজান একটি গানে বলেছে, গানটা কি শুনেছেন আপনারা? আমার নবীজির কুদরতের শান, কাগজ হতো সাত আসমান, লেখা শেষ করা যাইতো না তার নামের ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর আপনি পড়ানো শোনা। গানটা আমি পুরোটা বলবো না, লাস্টের একটি কথা বলেছেন যে দেখলাম নীলের পর্দা উঠাইয়া, তোমাকে দেখিলাম চাহিয়া, খুদে খুদা রব রহমান সব তুমি নিজেই একা। রশিদের মোনাজাত লও, কেবলা গাহে দেখা দাও, কুল মাখলুকের ভার টানিয়া লও, তুমিই তো রব্বুকা। তাহলে কি বোঝায়? ডিভাইড করা যাবে না, আল্লাহ আর রাসূল বা নবী ডিভাইড করা যাবে না। তবে আমার একটি গান গাইতে হবে, আমার বাজানের লেখা। এই গানটার মধ্যে অনেক কথা আছে, আপনারা শুনে নেবেন। বেশি কথা বলবো না। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, ওরে নবরূপে নিজে নারায়ণ, ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। বিজ্ঞানময় চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, পাগল চিনলি না তোর বয়াল কেমন ধন।
কেমন অনন্ত আদি কি দাতা সে যে ভালো মন্দের নীর যে দাতা গো রচন রূপে করছে আগমন পাগল মন রসুল অনন্ত আদি কি দাতা গো সে যে ভালো মন্দের নীর যে দাতা গো রচন রূপে করছে আগমন ওরে পাগল মন রসুল ওরে পাগল রসুল সাদা রঘুবিয়া সঙ্গে লইয়া রে রঘুবিয়া সঙ্গে লইয়া রে চালত প্রকাশ করিয়া রঘুবিয়া সঙ্গে লইয়া রে চালত প্রকাশ করিয়া আশা হইয়া রাখছে দুষ্টের মন জগতে আশা হইয়া রাখছে দুষ্টের মন ওরে পাগল মন চিনি না তো দয়াল কেমন ধন চিনি না দয়াল কেমন ওরে পাগল মন চিনিরা তোরে দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনিরা তোরে দয়াল কেমন ধন আসতে বাজার রঘুবিয়াত আমার আল্লাহ নিজেই মালিক রাসালত নবী পয়গম্বরগণ মাওলাইয়াত মাওলা আলী এই যে রঘুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া রঘুবিয়াত নিয়ে আসছেন উনি আহাদে আহমদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত আমার নবীর তরিকা কি বলে নবীকে যদি বিশ্ব নবী বলা হয় তাহলে তাকে ছোট বলা হয় বিশ্ব নবী বলা যায় সারা মাখলুকাতের নবী গাছের নবী মাছের নবী পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু আছে সকল কিছুর নবী আমার সেই নবী আমি বোঝাইতে চাইলাম কি বলেন উনি রঘুবিয়াত সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া উনি বলেছেন মানুষ রূপে কে এলো মদিনা বলছেন না উনি রঘুবিয়াত সঙ্গে নিয়ে আসছেন মানুষ রূপে রঘুবিয়াত কিন্তু আল্লাহ তাহলে এখানে কি বোঝা যায় বলেন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল আশিক হইয়া ভজে ওই চরণ ওরে পাগল মন আশিক হইয়া ভজে ওই চরণ ওরে পাগল মন আশিক হইয়া ভজে ওই চরণ রেসালত প্রতিষ্ঠা হইল ওই জান্নাতের দ্বার খুইলা গেল আশিক হইয়া
ভজে ওই চরণ পাগল মন আসি ওয়া ভজন করুন হে পাগল ও আছে ভজন করুন রাসালতা কোনে গেল আরে বাতাল রাসালতা কোনে গেল মাওলার দিদানি হইল মানুষ গুরু আলীর আগমনের জগতে মানুষ গুরু আলীর আগমন চিল্লি না তো দয়াল কেমন বল চিনি না তোর দয়াল কেমন ভাব হে পাগল চিনি না তোর দয়াল কেমন ভাব হে চিনি না তোর রহমত কেমন ভাব বাজান রুবিয়াত আমার আল্লাহ রাসালত নবী পয়গম্বর গান রেসালত বাতিলে গেল অর্থ নবুয়তের দিন খতম নবী আর দুনিয়ায় আসবেন কি আসছেন বেলায় বেলায় কার মাধ্যমে আসলেন মাওলা আলী মাধ্যমে মাওলা জারি হইল মানুষ গুরু আলীর আগমন বাজার উনি আহাজে আহমদ ছিলেন আল্লাহ উনি যখন পাক জমিনে মানুষ রূপে আসছেন উনি মুহাম্মদ কি বলেন তাই ওনার ছায়াটা পাক জমিনে পড়ে না ওনাকে যদি কেউ মানুষ ভাবে মানুষ রূপে ভাবে তাহলে তার আওয়ালাকের জাহবাতন কোনো কিছুতে তার জায়গা হবে না তাই বলেছে রবিয়ার সঙ্গে রেসালাত প্রকাশ করিয়া উনি আশায় হয়ে রাখছে দুঃস্থের মন মাওলা জারি হইল মানে নবীর দিন খতম হয়ে গেছে নবী খতম হয়ে গেছে নবীর আইনটা কিন্তু খতম হয় নাই ভাই হয়েছে আইনটা বলবৎ আছে কি নবী পয়গম্বর যারা ছিলেন তখনও তারা বায়াত করছেন কেমন তার কাছে আসছে হাত ধরে কালেমা পড়াইছে যার যার কালেমা ওই হিসাবে তাকে ধর্মের পথে দিয়ে দিচ্ছে বায়াত করে আজও সেই দিনটা বেলায়েতের মধ্যে আছে আজও আমরা পীর মুর্শিদের কাছে যাই কালেমা পড়ি হাত ধরি বায়াত হই আছে কি বেলায়েতের মধ্যে নবীর নবুয়তি খতম কিন্তু নবীর আইন খতম হয় নাই ঠিক রেসালত প্রতিষ্ঠা হইল আর জান্নাতের দ্বার খুইলা গেল আশিক হইয়া বলে ওই চরণ হে পাগল মন আসি ওয়া ভজন করুন হে পাগল ও আছে ভজন করুন মাওলা জানি হইল মানুষ গুরু আলীর আগমনের জগতে মানুষ গুরু আলীর আগমন করে পাগল হইল চিন্নি না তো দয়াল কেমন দর ওরে চিন্নি না দয়াল কেমন দর পাগল চিনি না তোর দয়াল কেমন ভাব হে চিনি না তোর দয়াল কেমন ভাব
ধারা, এই তিন ধারা, কোন তিন ধারা? রববিয়াত, রেসালত, মাওলাইয়া, এই তিন ধারা প্রাপ্ত যারা, ওরে আল্লাহ নবী আলী গো তারা, গুরু হইল তাদেরই একজন, দয়াল হইল তাদেরই একজন, ওরে আল্লাহ নবী আলী তারা গো, কত গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল মোর দয়াল হইল তাদেরই একজন, ওরে পাগল মোর দয়াল হইল তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া, আমার বাজার তৌহিদেরই দ্বার খুলিয়া, রশিদ বলে ডাকনারে তৌহিদেরই দ্বার খুলিয়া, আমার বাজার রশিদ বলে ডাকনারে ছায়া, এক আসনে বাজার চারজন জগতে, এক আসনে বাজার চারজন বড় পাগল, মাতর দয়াল কেমন ধন, ওরে চিল্লি মারে দয়াল কেমন ধন, ওরে পাগল মোর চিল্লি না তোরে মুর্শিদ কেমন ধন, ওরে চিল্লি মারে দয়াল কেমন ধন, ওরে পাগল মোর চিল্লি না তোরে দয়াল কেমন। আসতে বাজান আরেকটি কথা বলেছে যে আমরা সকলেই নবীকে মানি, নেতা আমাদের নেতা, সকল ধর্মেরই নেতা আছে। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে, শেষ বিদায়ের সময় আমার রাসূলের পাকের সান্নিধ্যেই যাইতে হবে। এটা একটা নিগূঢ় কথা। আপনি যদি অন্য কথা বলতে চান তাহলে হিন্দু মরলে বা আমরা যখন নাকি মন্ত্র পড়ে, কইতা পড়ে, লাশটা রেখে এই মন্ত্রটা কাউকে শোনায় না। কেন শোনায় না জানেন? গোমরটা ফাঁস হয়ে যায়। মোহাম্মদের হাতেই সইটা দেয়। তাই সারা বিশ্ব জাহানের নেতা আমার মোহাম্মদের আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটি কথা বলেছে যে বেলায়েত এখন কোথায় আছে? আমার এই নবী আলা মুহাম্মদ তরিকার মধ্যে যারা জীবন যাপন করেছেন এখনো আছে, তাদের কাছে এই বেলায়েত আছে। বেলায়েত বস্তুটা লোক নিজেকে জানা, নিজেকে চেনা। মান আরা নাফসাহু ফাকাদ রাব্বাহু, অর্থাৎ তুমি নিজেকেই নিজে চিনো, তাহলে তোমার রবকে চিনতে পারবে। বেলায়েত বস্তুটা নিজেকে চেনা এবং জানা, এটার নামই বেলায়েত। আরো কথা আছে ভাবি, নিগুড় রহস্য, আল্লাহর গুপ্ত রহস্য রয়েছে বেলায়েতের মধ্যে। লালন সাইদি বলেছে মেরা ছয় ভাবেরই ভুবন, সেখানে গুপ্ত ব্যক্ত হয় আলাপন। তাহলে কে? তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। যখন নাকি প্রেম সাধনীত হয়ে যায় তখন আমি 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 আমি, তুমি আর নাই, আমি নাই, আমি নাই। তাহলে বাজান রাসূলকে আমি একটু কথা জিজ্ঞাসা করি আমার বোনের কাছে। নবুয়ত যার, বেলায়েত তার, নাকি? আমি একটি ছোট্ট একটি কথা জিজ্ঞেস করবো।
জালায়াতুল্লাহ নবীর বুক মোবারকে রয়েছেন, আর নবুয়তটা দয়াল নবীর কৃষ্ণ মোবারকে রয়েছে। আমি আপনার কাছে এই ছোট্ট একটু কথা জানতে চাইব, এই নবুয়তটা কৃষ্ণ মোবারকে কেন কেন, এটার বিষয়টা কি, না হাকিকত কি? বাস ছোট্ট একটি কথা, আমি কথা বেশি জানিও না আর বলবো না, এই একটি কথা জানবো। ওরে চিনলি না রে দয়াল কেমন ধন পাগলি মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন ওরে চিনলি না তোর কাছে কেমন ধন পাগলি মন চিনলি না তোর কাছে কেমন ধন। কথা ছোট,